অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে সংবিধান সংস্কার করা এবং সংস্কারকৃত সংবিধান এর অধ্যাদেশের মাধ্যমে সেই সংস্কৃত সংবিধানকে মাধ্যমে আগামীর যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে নারী আসনের ক্ষেত্রে যে 100 আসন যে প্রস্তাবনা করা হচ্ছে আমরা সেটির সাথে একমত। পাশাপাশি আপনারা জানেন যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদের ক্ষেত্রে অনেকেই এ বিষয়ে কথা বলতে চান। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনে করি যে এই 70 অনুচ্ছেদ অবশ্যই সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলো পাশাপাশি তরুণদেরকে সামনের সংসদীয় আসনে নির্বাচন করার সুযোগ দানের জন্য আমরা যে বয়সসীমা সেটি বর্তমানে যে 25 রয়েছে সেটি আমরা 25-এর পরিবর্তে 23-এর যে আমরা প্রস্তাবনা দিয়েছি। এছাড়া আমাদের পক্ষ থেকে প্রায় 90% প্রস্তাবনার ক্ষেত্রে আমরা একমত, বাকি কিছু ক্ষেত্রে দ্বিমত। আর এই সংস্কারকৃত সংবিধান কিভাবে কার্যকরী হবে, আমাদের প্রস্তাবটা খুব স্পষ্ট। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করতে হবে এবং এই সংবিধানকে একটি সামাজিক চুক্তি হিসেবে গ্রহণ করে অধ্যাদেশের মাধ্যমে কার্যকরী করতে হবে এবং এই সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা রাষ্ট্রের যে মূলনীতির ক্ষেত্রে আমরা যে কথাটা বলেছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি। এখানে কমিশনের যে প্রস্তাব ছিল বহুত্ববাদ, আমরা এর পরিবর্তে আমরা এইগুলো বলেছি। আর আরেকটি বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে নির্বাচন কমিশন এবং অন্যান্য যে বিষয়গুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার কথা বলা হয়েছে এবং এই কমিশনের একটি প্রস্তাবকে আমরা খুবই অভিনন্দন দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে, যে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এই চিন্তাটাকে আমরা খুব অভিনন্দন জানিয়েছি এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের প্রস্তাবে এনসিসির উপরে অনেক ক্ষমতায়নের কথা আমরা বলেছি। এই হলো আমাদের মূলত জিস্ট। আজ আমরা ঐক্যমতের সংস্কার কমিশনের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে যে গঠিত সংস্কার কমিশনের যে 5টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এইটার উপরে বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের মতামতগুলো আজকে সংস্কার কমিশনের সম্মানিত সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাহেবের কাছে আমরা পেশ করেছি। আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছি এই কমিশন সম্পর্কে এবং এই ব্যাপারে আমাদের মতামতে যে লিখিত বক্তব্য আমরা এখানে দিয়েছি সেটা আমি এখন আপনাদের সম্মুখে পাঠ করে শুনছি। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবনার সময়ের উপর বিকল্পধারা বাংলাদেশের মতামত। জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার কর্তৃক গণ আকাঙ্ক্ষার ভবিষ্যৎ বাংলাদেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ 5টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের জন্য গঠিত কমিশন সমূহের সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমতে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট বন্দোবস্ত তৈরির লক্ষ্যে রাষ্ট্র পরিচালনা দীর্ঘদিন ধরে অগণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আজ রাষ্ট্র সংস্কার কমিশনের নিকট দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী চলমান প্রস্তাবিত সংস্কার সমূহের উপর আমাদের মতামত পেশ করেছি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা নাগরিকতন্ত্র, সংবিধানের মূলনীতি, রাষ্ট্রের মূলনীতি, মৌলিক অধিকার ও স্বাধীনতা, আইনসভা, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, নির্বাহী বিভাগ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা, বিচার বিভাগ, অধস্তন আদালত, স্থানীয় সরকার, সংবিধান কমিশনের সমূহের বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের উপর প্রদত্ত প্রস্তাবনাসমূহের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করেছি। বিকল্পধারা কেন্দ্রীয় কমিটির পর্যায়ে
আমরা বেশ কিছুদিন থেকে এটার উপরে পর্যালোচনা করে আমরা এই মতে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে এই সংস্কার কমিশনের প্রস্তাবনা সময়ের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রস্তাবনা সমূহের সাথে বিকল্প দ্বারা সম্পূর্ণভাবে একমত। শুধুমাত্র জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে পৌরসভার নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, পরিষদের চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে নির্বাচনের প্রস্তাব করছি। বিকল্প দ্বারা বাংলাদেশ মনে করে উল্লিখিত প্রস্তাবিত সংস্কারসমূহ বাস্তবায়নে রক্তস্নাত ঘটিত স্বাধীন বাংলাদেশের 54 বছরের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুদূর প্রসারী রোড ম্যাপ তৈরির পথ প্রশস্ত হবে। 18 কোটি মানুষের মধ্যে সকল শ্রেণী পেশার জনগণের মৌলিক মানবিক মর্যাদা, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন, কার্যকর গণতন্ত্র, কর্মমুখী দুর্নীতিমুক্ত স্বাধীন অর্থনীতি গড়ে উঠবে দারিদ্র্যমুক্ত, বেকারমুক্ত, পরিচ্ছন্ন, বিনিয়োগ, কর্মসংস্থান এক সুখী সমৃদ্ধশালী জনগণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আজকে সমগ্র দেশবাসীকে আমরা আজকে দেশের এই মহেন্দ্রক্ষণে আমরা সকল শ্রেণী পেশার মানুষ যাতে আমরা ঐক্যবদ্ধভাবে একটা গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ, যেটা রক্ত দিয়ে আমরা বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, এটার একটা সুদূর প্রসারী যাতে আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে পারি, সেই সক্ষমতা আল্লাহ আমাদের সকলকে দিক।